আমরা এখনও অফিসিয়ালি ভারতের পদক্ষেপটা সম্বন্ধে জানি না। সোশ্যাল মিডিয়া এবং নিউজ রিপোর্ট থেকে আমরা দেখেছি যে ওনারা কিছু স্থানীয় বন্দরে, ল্যান্ড বন্দরে স্পেশালি আমাদের আখাউড়া বা ডাউকি সীমান্ত ভিত্তিক কিছু সিদ্ধান্ত ওনারা নিয়েছেন। আমরা ফর্মালি জানার পরে ব্যাপারগুলো নিয়ে পদক্ষেপ নিতে পারবো, বা আমাদের বিশ্লেষণগুলো চলছে। সরকারের বিভিন্ন সংস্থা জিনিসগুলোকে উপলব্ধি করার চেষ্টা করছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের করণীয়গুলো আমরা নির্দিষ্ট করব। আমাদের এখানে খুব বেশি যে আসবাবপত্র যায় তা না। এক নাম্বার, আমাদের গার্মেন্ট শিল্প একটা বড় পরিমাণ ভারতে যায় এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এটা আমরা প্রতিযোগিতার সক্ষমতাই আমাদের রপ্তানিগুলো হয়। সো এটা দুইজনের জন্যই একটা লাভজনক প্রক্রিয়া বিষয়। সো নিশ্চয়ই আমরা মনে করি যে আমাদের যে ভারত নিজেও একটা টেক্সটাইল বা বস্ত্র শিল্পে একটা সমৃদ্ধ দেশ, তারপরেও যখন আমাদের দেশ থেকে এই রপ্তানিগুলো হয় এটা আমাদের প্রতিযোগিতার সক্ষমতার উপরে ভিত্তি করেই হয়। সো আমরা আশা করি যে উভয় দেশের ভোক্তা এবং উৎপাদনের স্বার্থে এটা চলমান থাকবে। না, ট্রান্সশিপমেন্টের কোনো প্রভাব এই মুহূর্তে আমাদের উপরে নেই। আমাদের নিজস্ব সক্ষমতা ব্যবহার করে আমরা নিজস্বভাবেই এই সমস্যার সমাধান করেছি। যে কটা বন্ধ হলো এটাতে নিশ্চয়ই 90% নয়। সো আমার ধারণা, যদি আমি ধারণার উপরে কথা বলছি, কারণ আমাদের সংস্থাগুলো কাজ করছে, আমি এখনও রিপোর্টটা দেখিনি। গতকালকেই তো আপনারাও যেমন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, আমিও সোশ্যাল মিডিয়াতে দেখেছি। সো আমরা এটা হয়তো আরও 2-1 দিন লাগবে আমাদেরকে পুরো জিনিসটা একটা স্থিতি নেওয়ার জন্য। আমি কিছু তথ্য চেয়েছি, সেই তথ্যগুলো হয়তো বা আজ না হলে কাল নাগাদ আমি পেয়ে যাব। এই পেয়ে যাওয়ার পরে আমরা এই জিনিসগুলো সম্বন্ধে আরও ভালো জানতে পারব। ভারতের সাথে আমাদের যে বাণিজ্য সেটা ভারতের দিকেই মানে অধিক ভারী। সো আমরা নিশ্চয়ই আমাদের এই অবস্থানগুলোকে সঠিকভাবে তুলে ধরবো এবং আশা করি আমরা আমাদের এই সমস্যার সমাধান করতে পারবো। এটা তো একটা দীর্ঘমেয়াদী মানে প্রক্রিয়া। মানে আপনি তো আর একদিনে বাণিজ্য ঘাটতি করতে পারবেন না। এবং আমরা যেটাও ভারত থেকে সোর্স করি সেটাও কম্প্যারেটিভ রিজনেই সোর্স করি। ভারতও আমাদের কাছ থেকে যেটা সোর্স করে সেটাও কম্প্যারেটিভ রিজনসে সোর্স করে। সো ন্যাচারাল ট্রেড শুড মানে ফ্লো, দ্যাটস দি হোল আইডিয়া। এবং আমরা আমাদের বৈচিত্র্যকরণের মাধ্যমে এবং আমরা আমাদের প্রতিযোগিতা সক্ষমতার মাধ্যমে আমরা আমাদের বাণিজ্য বৃদ্ধি ঘটাবো।